আপনারা আনলিমিটেড আমার কাছে সেল করতে পারবেন। প্রাইস আলহামদুলিল্লাহ আগেরগুলোর চাইতেও অনেক ভালো। তো এটির জন্য একটু সময় যাবে। একটু সময় দিলে হয়তোবা আপনি এই কাজটি ভালোভাবে করতে পারবেন এবং সেল করতে পারবেন এবং মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন। তো আমরা বিএম ক্রিয়েটের পরে একটা ব্যাকআপ আইডিতে কিন্তু বিএম গুলো ব্যাকআপ রাখি। তারপরে কিন্তু 2টি বিএম বা 5টি বিএম কিন্তু এরকম আসে। এরকম আসার পরেই হচ্ছে আজকে আমাদের নতুন একটি কাজ। এই কাজটি আপনারা একটু ভালোভাবে দেখে নিবেন। একবার দুইবার দেখলেই হয়তোবা আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি এবং কিভাবে করলে আপনারা এটা আনলিমিটেড আমার কাছে সেল করতে পারবেন। যেভাবে আমি এখন বিএম নিব, আনলিমিটেড নিব, রেট অনেক ভালো। আর রিপোর্ট পেমেন্ট খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তো এটার জন্য আপনাদের একটা করে নতুন পেজ লাগবে। এই বিএম গুলোর ভিতরে আমি এখন একটা করে পেজ অ্যাড করব। অ্যাড করে এই বিএম গুলো লিঙ্ক করব। লিঙ্ক করেই কিন্তু সেল করতে হবে আমার কাছে, বা আপনারা অন্য কোনো বাইরের কাছে সেল করতে পারবেন। পেজ ক্রিয়েট আমরা সবাই পারি, তারপর আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আনলিমিটেড পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করে এগুলো বিএম এর ভিতরে আপনারা পেজ অ্যাড করে লিঙ্ক করবেন। তো আমি একটি নতুন ব্রাউজার নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু বিএম ক্রিয়েটের সম্পূর্ণ কাজ ইতিমধ্যেই ভিডিওতে দেখিয়েছি বা আপনারা সবাই পারেন। তো আমি একটি নাম্বার আইডি বা ওল্ড যে আইডিগুলো আছে সেই আইডিগুলো একটি ব্রাউজারে লগ ইন করে নিয়েছি। আমি আপনাদেরকে পেজ ক্রিয়েট করার সেটআপটাও আজকে দেখিয়ে দিব এই ভিডিওর মধ্যে। আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনারা আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারবেন। আমার এই ব্রাউজারে একটি পুরনো ফেসবুক আইডি লগ ইন করা আছে। আপনারা চাইলে পুরনো ফেসবুক আইডিগুলো 10টা বা 5টা কাজের জন্য কিনে নেবেন। যেহেতু আপনার এটা থেকে টাকা আসবে, তো আপনার খরচ করলে কিন্তু কোনো ক্ষতি নেই। তো আপনারা আপনাদের আশেপাশে অথবা আপনাদের যে ফেক আইডিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন শুধু পেজ ক্রিয়েটের জন্য। তো আমি ব্যাকআপ রাখার জন্য কিন্তু অন্য একটি আইডি ব্যবহার করেছি। আমি সেখানে শুধু বিএম ক্রিয়েট করে 2টি বিএম ক্রিয়েট করে কিন্তু আমি অ্যাকসেপ্ট করে রেখে দিয়েছি। আমি কিন্তু এখনো লিঙ্ক করিনি, যেটা সেল করার জন্য প্রয়োজন হয় আর কি। তো আরেকটি ব্রাউজারে আমি কিন্তু একটি ফেসবুক আইডি লগ ইন করে রেখেছি পুরনো। এটাতে আমি এখন দেখাবো আপনারা কিভাবে সেট আপ করে পেজ ক্রিয়েট করবেন। আর পেজ ক্রিয়েট করার সময় কিরকম নাম ব্যবহার করবেন সেটারই কিন্তু আজকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো ফেসবুক আইডিটি আমি লগ ইন করে নিচ্ছি। আর আপনারা যারা এইভাবে বুকমার্ক সাজাতে পারেন না, সেটার উপরেও আমাদের একটি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিয়ে আসতে পারেন। তবে এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের আগের 2টি ভিডিও আপনাদেরকে দেখতে হবে। আপনারা এই কাজটি করার জন্য ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, দুটি যে কোনো একটি বিএম ব্যবহার করতে পারেন। রেট ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিএম এর চাইতে অনেক বেশি। তো আমি এখন একটি পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেজ ক্রিয়েট করবেন। তো ফেসবুক আইডি লগ ইন করার পরে ফেসবুকে ক্লিক করে আমি পেজের অপশনে চলে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে ক্লিক করবেন। এখানে এখানে ক্লিক করার পরে আপনাদের 2টি অপশন আসবে, পার্সোনাল প্রোফাইল অথবা পাবলিক পেজ। আপনারা পাবলিক পেজে ক্লিক করে দিবেন। ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করবেন। এই যে ট্যাবটি আসছে এখন, এই ট্যাবটি আপনারা স্টার মার্ক করে রেখে দিবেন। পেজ ক্রিয়েট, এটি হচ্ছে পেজ ক্রিয়েটের একটি ট্যাব। পরবর্তীতে আপনাদের পেজ ক্রিয়েটের জন্য এতগুলো ক্লিক করতে হবে না। জাস্ট আপনি ব্রাউজারে এসে এই ট্যাবটিতে ক্লিক করলেই, অবশ্যই আপনার মেইন আইডি সুইচ করে রাখতে হবে। পেজ ক্রিয়েটের ট্যাবে এখানে মনে করেন এই ব্রাউজারটির যে ট্যাবটি আছে বুকমার্কে, এটাতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি এখন এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার কাছে সেল করেন অবশ্যই এই নামটিই ব্যবহার করবেন শুধু। আমি একটি নাম দিয়ে দিচ্ছি, নামটি হচ্ছে পেজের নাম, অবশ্যই আপনারা এই নামটিই ব্যবহার করবেন। যদি আপনার এই নামটি না নেয় তাহলে আপনারা পিছনে 1, 2 অথবা যে কোনো কিছু ব্যবহার করবেন। তবে অবশ্যই কিন্তু এই নামটি আপনাকে আমার কাছে বিএম সেল করতে হলে এই নামটি ব্যবহার করতে হবে। তো পেজের নাম দিবেন আপনারা বিগ উইন। পেজের নাম আমি বিগ উইন দিয়ে দিয়েছি। তারপরে আপনার ক্যাটাগরিতে কিবোর্ডের যে কোনো একটা অ্যালফাবেট বা যে কোনো একটা কিছু ক্লিক করে যে কোনো একটা কোনো কিছু দিয়ে দিবেন ক্যাটাগরিতে। তো আমি মার্কেট এজেন্সিতে দিচ্ছি, আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন বা অন্য কোনো কিছু দিতে পারেন। তারপরে কিন্তু আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এখানে এই নামটি নিল না, কারণ আমি এই নামে কিন্তু অলরেডি একটা পেজ খুলে ফেলেছি। তো আপনারা সেক্ষেত্রে এখানে স্পেস দিয়ে 01 বা 02 এরকম ব্যবহার করবেন, তাহলেই হবে। তো আমি এখন ক্রিয়েট পেজে ক্লিক করব। একটু লোড নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তবে আপনাদেরকে বলে রাখি যে দেখেন আমার কিন্তু পেজটি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা পেজ ক্রিয়েটের জন্য 5টি বা 10টি আইডি লগ ইন করে রাখবেন 10টি ব্রাউজারে।
10টি আইডি লগ ইন করে রাখলে যদি আপনি একটা করে আইডি থেকে 10টা করে পেজ খুলেন, তাহলে 10টা আইডি থেকে কিন্তু আপনার 100টা পেজ হচ্ছে। তাহলে 100টা পেজ হলে আপনি কিন্তু 100 বিএম এর কাজ করতে পারবেন। 100 বিএম এর কাজ করলে কিন্তু আপনার 1000 থেকে 1500 টাকা ডেইলি একটা ইনকাম হয়ে যাবে। আপনার কিন্তু আনলিমিটেড ওইরকম বিএম আর ক্রিয়েট করতে হবে না। আপনি যদি আমার এই মেথডে কাজ করেন বা এই সিস্টেমে কাজ করেন, তাহলে আপনি 50, 70, 80টা যদি বিএম এর কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার 1000, 1500 টাকা করে ডেইলি ইনকাম হবে। তো আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তারপর আমি আর কোনো কিছু করব না, নেক্সটে ক্লিক করব। এখানে প্রোফাইল পিকচার, কভার পিকচার কোনো কিছু দিতে হবে না। আমি আবার নেক্সটে ক্লিক করে স্কিপ, নেক্সট, ডান। আমার কিন্তু পেজটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এই পেজের যে প্রোফাইল লিঙ্কটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু পেজের প্রোফাইল লিঙ্ক। এখান থেকে কিন্তু এটা জাস্ট কপি করে নেব। এই পেজের মধ্যে আপনার কিন্তু আর কোনো কাজ নেই। তো আমি এখান থেকে জাস্ট আমি পেজের লিঙ্কটা কপি করে নিলাম। আমি যে অলরেডি আগে বিএম ক্রিয়েট করেছিলাম সেই ব্রাউজারে কিন্তু চলে এসেছি। তো আমি প্রথম বিএমটাতে আপনাদের কাজ করে দেখাবো। দেখেন এখানে কিন্তু সাইডে কিন্তু দেওয়া আছে পিপল, পার্টনার, সিস্টেম, অ্যাকাউন্টে পেজ। এই পেজের যে অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে এখানে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, এই ট্যাবটাতে ক্লিক করবেন। ক্লিক করে আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম সেটি কিন্তু এখানে পেস্ট করে দিব। মানে আপনারা যে পেজটি ক্রিয়েট করেছিলেন এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে এখানে। তো আপনারা কিন্তু এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই বিএমএ এই পেজটি অ্যাড হয়ে যাবে। তো আমি এখন এটাতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। দেখেন আমার কিন্তু অপশন চলে আসছে, আপনারা লিঙ্ক পেস্ট করে পেজ সিলেক্ট করে একটু সাইডে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এরকম নেক্সট অপশন চলে আসবে। তো আমি এখন নেক্সট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে যে পারমিশনগুলো দেখতেছেন এখানে কিন্তু সবগুলো পারমিশন আপনাদেরকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আপনাদের যতগুলো পারমিশন আছে সবগুলো পারমিশন দিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে ডান দিয়ে দিবেন। আমার কিন্তু এখনো কাজ শেষ হয়নি, আর একটু অল্প অল্প একটু কাজ আছে। সেই কাজটি এখন আমি যে আইডিতে বা যে ব্রাউজারে পেজ ক্রিয়েট করেছি সেখানে এসে কিন্তু করতে হবে। তো আপনাদের যখন এই পেজটি মনে করেন এখানে আমি অ্যাড করে দিয়েছি, তারপরে এখানে আমি এসে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসের নিচে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে নেক্সট, অ্যাকসেপ্ট, এবং আপনারা যে ফেসবুক আইডি লগ ইন করেছিলেন সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে এটাতে কনফার্ম অ্যাক্সেস দিয়ে দিবেন। বাস এতটুকুই কাজ। এই মনে করেন আপনার পেজ ক্রিয়েটের পরে পেজ যে আইডিতে আপনি ক্রিয়েট করবেন সেখানে কিন্তু এতটুকুই কাজ। তারপরে আপনারা সেই যে এখানে বিএম ব্যাকআপ রেখেছিলেন বা যেখান থেকে লিঙ্ক করবেন সেখানে এসে একটি রিলোড দিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু এখানে পেজটি কিন্তু মানে অ্যাক্সেস হয়ে গেছে। আপনাদের কিন্তু এতটুকুই শুধু নতুন কাজ। আপনারা এখানে অ্যাসাইন পিপল ক্লিক করবেন। ক্লিক করে এখানে সিলেক্ট অল ক্লিক করবেন। তারপরে এখানে নিচে এসে ফুল পারমিশন দিয়ে অ্যাসাইন করে দিবেন। অ্যাসাইন করে ডান হয়ে গেছে। বাস আমার কিন্তু এই বিএমটির কাজ শেষ। এখন আপনি পিপলে গিয়ে একটি নতুন টেমমেল নিয়ে নেবেন। আমি কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে আগে দেখিয়েছিলাম কিভাবে আপনারা বিএম ক্রিয়েট করবেন, কিভাবে ইনভাইট দিয়ে ব্যাকআপ আইডিতে নিয়ে আসবেন। আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার আগের দুটি ভিডিও বা আমি 3টি ভিডিও আপলোড দিয়েছি, আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিয়ে আসবেন। দেখে আসলে কিন্তু আপনারা এই পর্যন্ত আসতে পারবেন। আমি আগের কাজগুলো এই ভিডিওতে দেখাইলাম না। সেই ওই কাজের উপর, আগের কাজের উপরে আমার কিন্তু দুটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা কিন্তু একটু কষ্ট করে দেখে আসবেন, দেখে এসে এই কাজটি করবেন। তো এখান থেকে আমি এখন টেমমেলটি কপি করতেছি। টেমমেলটি কপি করে পিপল থেকে ইনভাইট দিব। আমরা আগে যে সিস্টেমে ইনভাইট করে লিঙ্ক করতাম সেটাই আমরা এখানে করব। এই টেমমেল লিঙ্ক পেস্ট করে আমি এখানে লিঙ্কটি পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। করে এখানে কিন্তু অবশ্যই ফুল পারমিশন দিবেন। গত যারা কাজ করেছেন আমাকে ফাইল সাবমিট দিয়েছিলেন তাদের কিন্তু অনেকেই কিন্তু মনে করেন এখানে পারমিশনগুলো দেননি। এই পারমিশনগুলো না দিলে কিন্তু আপনার এই বিএমটি বাতিল বলে গণ্য হবে, ঠিক আছে? তো আপনারা কিন্তু অবশ্যই এই পারমিশন দুটি দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে যখন এই 3 নম্বর অপশনে আসবে অ্যাসাইন বিজনেস অ্যাসিস্ট, এখানে এসে আপনারা পেজটি সিলেক্ট করবেন। এরকম ভাবে আমি যেভাবে করতেছি আপনারা কিন্তু ঠিক এভাবেই পেজটি এখান থেকে সিলেক্ট করবেন। করে কনফার্ম সিলেকশন দিয়ে এখানে যে পারমিশনগুলো আছে আপনারা নিচে ক্লিক করলে কিন্তু অটোমেটিক সবগুলো পারমিশন নিয়ে নিবে। নিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আবার সেন্ড ইনভাইটেশন।
বাস আমার ইনভিটেশন দেওয়া হয়ে গেল। আমি এখন এই বিএমটি এখানে ইনভিটেশন লিংক চলে আসছে। এখান থেকে আমি এখন বিএমটি লিংক করব। লিংক কপি করা শেষ। এই